অর্জুন বলিলেন, রাখো হরি রথখানি দুই পক্ষে মাঝে, হেরিব কাহারা আছে রণহেতু সেজে, হেরিব কৌরব পক্ষে কোন কোন জনে, কুরুক্ষেত্রে উপনীত কহিলবারে রণ, তাহাদের নেহাবীর শোনো সখা হরি, এত এব রাখব কৃষ্ণ রথ তথা করি। সঞ্জয় বলিলেন, শুনো পার্থ বাক্য তবে হেন চক্র পানি, সৈন্যের মাঝারে তিনি রাখে রথখানি, ভীষ্মদ্রোণ কৃপা কর্ণ আদি বীরগণ, সমাগত হন যুদ্ধে যত রথিগণ, সবার সম্মুখে রথ রাখিল হরি, এইবার দেখা সখা কেমন বিচারি, উভয় পক্ষেতে তবে করিয়া দর্শন, বিস্মিত হইল তবে পার্থ তখন, দুই পক্ষ পিতৃব্য আর পিতামহ, গুরু ও মাতুল ভ্রাতা পুত্র পৌত্র সহ, হেরিয়া আত্মীয়গণে সমর প্রাঙ্গণে, দয়া মায়া উপজিল অর্জুনের মনে, অতি সহ শোকাবহে হইয়া কাতর, অর্জুন কহিল শুনো ওহে দামোদর। অর্জুন বলিল, সম্মুখে আত্মীয়গণের রণসাজে হেরি, নিষ্প্রভ হতেছে রঙ্গ দয়াময় হরি, অজানা আতঙ্কে মোর কম্পিত অন্তর, ভয়াবহ গান্ডীব যে ওহে গদাধর, চঞ্চল মানস মোর হেরি কুলক্ষণ, রণে ইচ্ছা নাহি মোর শুনো নারায়ণ, আত্মীয়ে বধিতে মোর মন নাহি চাই, রণজয়ী হয়ে সুখ নাহি হবে তাই, রাজ্য সুখ না চাহি হরি যাদেরও কারণ, তাহা উপনীত দিতে পান বিসর্জন, আত্মীয় স্বজনে বধি নাহি কোন হিত, আশ্চর্য মাতুল আর বান্ধবাদী যত, পৃথিবী থাকুক দূরে আছে মোর মন, বিশ্বের অধিপত্যে না করিব রণ, বন্ধুগণে নাশ কইলে হবে মহাপাপ, রাজ্য লয়ে সুখ নাহি পাব মহাতাপ, লোভে পাপে মৃত্যু না জানি কৌরব, যুদ্ধ আছে করিতেছে মহান গৌরব, জ্ঞাতি হিংসা মহাপাপ না ভাবি মনেতে, সদাই করিছে পাপ, এসব বুঝিয়া আমি বলো নারায়ণ, ত্যাগ করিতেছি তাই রণ আয়োজন, হেন মতে হয় যদি মহা কুলক্ষয় হতে হয় অধর্ম নিশ্চয়, ধর্ম নষ্ট হলে হয় পাপ মহাভার, যারও যে তাহাতে আসে শুনো দয়াধার, বর্ণ সংকর পাপে নরক গমন, আমি যে চাই না হতে সে হেন পতন, পিতৃপিতামহ পিণ্ড না পাইবে, তাহাদের পাপ যত বহিতে হইবে, কুলধর্ম নাশ সখা যাহাদেরও হয়, নারকী হইয়া থাকে তাহারও নিশ্চয়, জানিয়া শুনিয়া পাপ না করিব আমি, নাহি কাজ রাজ্য লোভ জগতেরও স্বামী, যদি হিংসা বসে মোরে বধে দুর্যোধন, নিরস্ত হইনু আজি শুনো নারায়ণ, এতেকে বলিয়া পার্থ বিষাদিত মনে, রসামন ত্যাজি বসে রত আরোহণে, অর্জুন বিষাদ যোগ পড়ায় জগতে, প্রথম অধ্যায় করি রচে বিধিমতে।